মনিকা হাঁস বেচতে বেচতে আর কয়টা হাঁস তুছো তুমি? 70টা হাঁস তুছো খালি? কে এত কম কে? হ্যাঁ, তোমার হাঁস আছিল 400। অল্প দেখবেন অল্প পোষায় বেশি দোষায়, তার কারণ ধরেন যে ঠান্ডা আমি বেশি আলমু আর এই গরমের মধ্যে আমি হাঁস আলমু মানে অল্প করে। তোমার কবার চাচ্ছ যে শীতের সিজনে তুমি হাঁস পালবে ফুল ভাবে, আর গরমের সিজনে হাঁস পালবে অল্প পরিসরে, অল্প করে। আচ্ছা তুমি একটা হিসাব দাও তো, তুমি যে এখন যে বর্তমান তোমার 70টা হাঁস আছে না, এই 70টা হাঁস প্রতিদিন কতগুলো ডিম দিচ্ছে এবং কত টাকা খাবার খাচ্ছে, এবং সেই খাবার খরচা বাদ দিয়ে তোমার প্রতিদিন কত টাকা লাভ হচ্ছে, যাতে তোমার এই ভিডিওটা নতুন যারা খামার করবি তারা যাতে দেখলে বুঝতে পারে যে আসলে হাঁস পালন, আবদ্ধভাবে হাঁস পালন কতটা লাভজনক। তোমার খামারে হাঁস আছে 70টা হাঁস প্রতিদিন খাবার খাচ্ছে কয় কেজি? খাবার খাচ্ছে 10 কেজি দিনে। একটা করে হাঁস কয় কেজি করে খাবার খায়? ধরেন আপনি একটা করে হাঁস থেকে 150 গ্রাম করে খাবার, 150 গ্রাম করে খাবার খায়। একটা করে হাঁস যদি 150 গ্রাম করে খাবার খায়, তাহলে ধরো 70টা হাঁস 70 গ্রাম না, 70টা হাঁস 700 গ্রাম। একটা করে হাঁস যদি 150 গ্রাম করে খাবার খায়, তাহলে ধরো যে 70টা হাঁস খাবি তোমার হলো যে 1000 গ্রাম, 10 কেজি না, 70টা হাঁস 10 কেজি খাবার খাচ্ছে। তাহলে ঠিক আছে, খাবার খাওয়া ঠিক আছে। এই 70টা হাঁস তোমার 10 কেজি খাবার খাচ্ছে, 1 কেজি খাবারের দাম কত? 54 টাকা। তার মানে প্রতিদিন খাবার খাচ্ছে তোমার 540 টাকা। আজকে কতগুলো ডিম পারছে? ডিম এখনো তো তুলিনি, তোলার পরে বোঝা যাবে যে আমার 70টা হাঁস কয়টা ডিম পারলো। তোমার 70টা হাঁস খাবার খাচ্ছে হচ্ছে 540 টাকা। তার বিনিময়ে আজকে কতগুলো ডিম দিছে, সেই ডিম বিক্রি করার পরে কত টাকা হয়, সেই টাকা থেকে খাবার খরচা বাদ দিয়ে কয় টাকা লাভ থাকে আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করবে, যাতে নতুন খামারিরা তোমার ভিডিওটা দেখে লসের শিকার না হয়। ঠিক আছে মনিকা? আর তুমি এই জায়গাতে একটা কথা বলছো কি, শীতের সিজনে তুমি হাঁস ফেলবে বেশি, গরমের সিজনে হাঁস ফেলবে অল্প। মানে গরমের সিজনে তুমি খাতায় নাম রাখবে যে তুমি একজন খামারি, আর শীতের সিজনে তুমি ভরপুর হাঁস ফেলবে, বড় খামারি হয়ে যাবা। এটা কিন্তু মনিকা মানে কথাটা কিন্তু কঠিন একটা কথা বলছে। আপনারা দেখেন যে শীতের সিজনে ডিম বিক্রি করার কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে? আর গরমের সিজনে ডিম ঘরের মধ্যে তোলার সময়ও দেয় না, এরকম। আর গরমের সিজনে ডিম বিক্রি করার সেই ঝামেলা, ডিম ঘরের মধ্যে খোয়া লাগে, তো আমি ডিম ঝামেলা। আর গরমের সিজনে ডিমের বাজারও কম, তাই না? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, শীতের এমনভাবে হাঁস পালন করেন শীতের শুরুতে যাতে ডিম ধরে, তাই না মনিকা? শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত ডিম নেওয়ার পরে ওই হাঁসটা আপনি অল্প করে রেখে আবার পরবর্তীতে, মানে হাঁস পালনের একটা সিজন কি শীতের সিজন, তাই না? গরমের সিজনে যারা ডিমের জন্য হাঁস পালবি তারা কিন্তু বাঁশ খাবি, তাই না? গরমের সময় হচ্ছে আপনি বাচ্চা নেওয়ার সময়, গরমের সিজন হচ্ছে এখন হচ্ছে বাচ্চা নেওয়ার সময়। এখন তো ধরেন ডিম পাড়া হাঁসের তো আর সময় নাই না। আচ্ছা চলো একটা তুলে দেখাবা। আপনারা যারা হুটহাট করে হাঁস খামার করবেন তারা অবশ্যই হাঁস পালন করে লাভবান হতে পারবেন না, আমি যতটা মনে করি। আজকে দেখেন মনিকা 70টা হাঁস কতগুলো ডিম পারছে, ওই কানি থেকে তোলো। 70টা হাঁস 80টা ডিম পারবি মনিকা বলতেছে। দেখা যাক তোমার 70টা হাঁস। বিসমিল্লাহর নাম নাও। 2 3 4 5 6 7 8 9 10 11। এখন যে ডিমের বাজার তাতে তোমার খাবার খরচা দিয়ে সমান না? ডিম তোলার পরে ভিডিওর মধ্যে বলবো না যে আমার এখন খাবার খরচা সমান না লাভ হচ্ছে, সেটা ভিডিওর মধ্যে আগে ডিম তোলার পর। আচ্ছা মনিকা, হাঁসের ধরো যে পালনের উপযুক্ত সময় গরমের সিজনে কি কেউ ডিম পাড়া হাঁস দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবে? মানে তার লাভ হবি কম হবি?
মানে তেমন একটা লাভ তেমন একটা লাভ হবে না যদি হাঁসের ডিমের প্রোডাকশন 80% না থাকে না থাকে। তাহলে তো আরো লস হয়ে যাবে। তখন খাবার দিয়ে ধরেন এক আধ দিন সমান সমান হবে। নাও গরমের সিজনে হাঁস পালনটা অনেকটা রিস্ক, আর গরমের সিজনে ডিমের বাজারও খুব কম। 15, 16, 17, 5 মিনিট একটা ছিল 18, 70টা হাঁস কয়টা ডিম পারে দেখি, 18, দেখলি বোঝা যাবে যে আসলে 19, 20, 21, 22, 23, 23। 24, 25, 26। মনিকা আমি একটা জিনিস হিসেব করলাম বুঝছো, আর দেখো তোমার হাঁস পালা লাগবে ফুলভাবে কোন কোন মাসে জানো? কোন কোন মাসে? রমজানের রোজার পরে থেকে কুরবানি ঈদের 1 মাস পর্যন্ত, মানে কুরবানি ঈদের ধরো যে কুরবানি ঈদ পর্যন্ত ডিমের বাজার কম থাকে কিন্তু। হ্যাঁ, রমজানের রোজার শুরু থেকে কুরবানি ঈদ পর্যন্ত ডিমের বাজার কম থাকে, মানে এই টাইমটা হাঁস খামারিদের মনে হয় একটু অবসরের টাইম, তাই না? যে এই টাইমটা একটু অবসর নিয়ে আবার সারা বছর হাঁস খামার নিয়ে পাল্লা মারো না, যুদ্ধ করো। তো এই বিষয়গুলো আপনারা না জানলে তো আপনারা হাঁস খামার করে লাভবান হতে পারবেন না, পারবি না। করা হলো 26, 27, 28, 29, 29, 30, 30, 32, 33, 33, 34, 34, আসো 35, 35, 36, 36, 37, 38, 39, 39, 40, 41, 42, 42, 43, 44, 45। তুমি আসবে 45, 46, 47, 48, 49, 50। 50, 50 টাকা বল পাইলাম। কেবল পেলে 50 টাকা, 70 ডাক হচ্ছে 50 টাকা, 51, 52, 53, 53, 54, 55, 56, 56, 57, 58, 59, 59, 60, 60, 61, 62। 70টা হাঁস 70টা হাঁসের থেকে আজ ডিম পেলাম 62টা। কেউ বিশ্বাস করবি? হ্যাঁ, আমি তো ভিডিওর মধ্যে আমি তো ওই না, মানে আমি তোমার ভিডিওর কথাই মধ্যে ঠিক সব- আছে, অল্প পোষায় বেশি দোষায়, তাই না? হ্যাঁ। মানে অল্প যখন যখন অল্প হাঁস থাকবি খামারে তখন ডিমের প্রোডাকশন ভালো থাকবি, লাভ ভালো থাকবি, তাই না? আর যখন বেশি হাঁস পালবেন তখন মানে যে কোথায় আছে অল্প পোষায় বেশি দোষায়। আচ্ছা এদিকে আসো, ডিমের গাবলা নাও কোথাত নাও, তাছাড়া মানুষের বিশ্বাস করবি লাহিনি। তোমার হাঁস হচ্ছে 70টা, ডিম পাচ্ছে আজকে 62টা। 1 টাকার ডিমের খুচরা মূল্য হিসাব করবো আমরা, পাইকারি মূল্য হিসাব করবো না। খুচরা মূল্য কয় টাকা এখন আমি বর্তমানে ডিম বিক্রি করি এখন? খুচরা মূল্য কয় টাকা বিক্রি করো? 50 টাকা খালি। খুচরা মূল্য মানে ধরো যে তুমি তো পাইকারি মূল্য বললে ওটা, হ্যাঁ, খুচরা বিক্রি করলে কয় টাকা বিক্রি করো? 60 টাকা করে। এই 60 টাকা খালি বিক্রি করি। এটাকের ডিম এটাকের সিদ্ধ করে যারা বিক্রি করছে তারা এখনো 20 টাকা 25 টাকার বিক্রি করতেছে। তা তো বিক্রি করবি তা। খামারির লস খাচ্ছে, ওরা ঠিকই লাভ করছে, বুঝছো? হ্যাঁ, তার মানে তাহলে এখন ধরো 60 টাকা করে যদি ধরো কেউ খুচরোভাবে বিক্রি করলো, খুচরোভাবে বিক্রি করলে 60 টাকা হালি বিক্রি করবি। তোমার 100 ডিমের দাম হচ্ছে 1500 টাকা, 60টা ডিমের দাম হচ্ছে 900 টাকা, 900। আর 2টা ডিমের দাম হচ্ছে 30 টাকা। 930 টাকার তুমি ডিম পাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, তোমার খাবার খরচা যাচ্ছে 840 টাকা খাবার খাচ্ছি। 540 টাকা খাবার যাচ্ছে, তার মানে তোমার 390 টাকা প্রতিদিন লাভ হচ্ছে। হ্যাঁ, 390 টাকা ইনকাম করা কিন্তু এত বড় সহজ না মনিকা। না, একটা রাজমিস্ত্রি যায় দেখো সকাল থেকে বিকাল পর্যন্ত কত পরিশ্রম করার পরে পায়। মাত্র 70টা হাঁসের থেকে 390 টাকা। 400 টাকায় ধরো, হ্যাঁ, 10 কম 400 টাকা। 370টা হাঁস থেকে 400 টাকা দিনে লাভ, এটা কি চাটকিখানি কথা? হ্যাঁ,
আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটা যারা পুরো ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে হাঁস পালন কতটা লাভজনক, তাই না মনিকা? তোমার এই খামারের হাঁসগুলো তো সম্পূর্ণ আবদ্ধভাবেই পালো, সম্পূর্ণ আবদ্ধভাবে লালন পালন করার পরেও আলহামদুলিল্লাহ হাঁস পালনে লাভ আছে না? আশা করি যারা আমাদের ভিডিওগুলো ফলো করে তারা অবশ্যই বুঝতে পারেন যে হাঁস পালনে কতটা লাভজনক, তাই না? তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।